বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রিয়েল এস্টেট আড্ডায় আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন একজন স্বনামধন্য ব্যবসায়ী সামি মাহবুব অমি, যিনি কিছুদিন আগেও বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যাংকে জব করতেন। আজকে তিনি এই রিয়েল এস্টেট ব্যবসায়ী। আমি একটু জানতে চাই ভাইয়ের থেকে যে ভাইয়া কেন এই চমৎকার একটি ব্যাংক প্রফেশন থেকে আজকে এই রিয়েল এস্টেট ব্যবসা। ভাইয়া যদি আমাদের একটু বলতেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আচ্ছা, আপনি রিয়েল এস্টেট ব্যবসায় কেন আসছে এটা হলো আপনার একটা জানার আগ্রহ। হ্যাঁ, আমি একটা ভালো প্রফেশনাল ছিলাম, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ছিলাম, বর্তমান প্রেক্ষাপটে ভালো স্যালারিও ড্র করতাম। সেটা ছিল যে আমি ব্যবসায় আসছি, প্রথমে আমি ব্যবসায় আসছি। এখন রিয়েল এস্টেটে কেন আসছি দেখেন, আমি যখন ব্যাংকিং প্রফেশনে ছিলাম তখন তো দেখা গিয়েছে যে অনেক হোম লোন বলেন, কার লোন বলেন, আদার্স লোন বলেন, এগুলো প্রোভাইড করা হতো। তো ওইখান থেকে আস্তে আস্তে আমার আগ্রহটা তৈরি হলো যে আমি যদি আস্তে আস্তে ব্যবসায়ী যাই তাহলে খুব ব্যবসায়ী গেলে আমার মানে ফিউচারটা ভালো হবে। কারণ আমি শুরু থেকে ব্যবসা করবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু সাহস বলেন বা আদার্স অ্যাক্টিভিটিস যেমন ফাইন্যান্সিয়াল বলেন, এগুলা বলেন, সেগুলো তো একটা চিন্তার বিষয়, যে কোনো ব্যবসায়ীতে গেলে চিন্তার বিষয় থাকে। এইসব সব কিছু চিন্তা ভাবনা করে এবং আমি ব্যবসার যে স্ট্রাকচারাল দেখেছি, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার থেকে শুরু করে এসএমই থেকে শুরু করে সবগুলোই দেখেছি। তো আমার তখন মনে হয়েছে যে রিয়েল এস্টেট সেক্টরটা একটা সেফ সেক্টর। আর একটা কথা আছে যে মাটি কখনো বেমানি করে না, এবং এটা একটা সাস্টেনেবল ব্যবসা। আপনি যদি আপনার এই ব্যবসা ফান্ড অন্য কোনো দিকে ডাইভার্ট না করে আপনি এই ব্যবসাতে অবশ্যই হ্যান্ড করবেন। এবং এই কারণে আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে আমি যদি কখনো ব্যবসা করি, আমি রিয়েল এস্টেট ব্যবসা করব। সেটা আবাসন খাত হতে পারে, হোটেল ট্যুরিজম থেকে শুরু করে আপনার কনস্ট্রাকশন থেকে শুরু করে যে কোনো সেক্টর হতে পারে। ওই হিসাবে আমি আস্তে আস্তে বলতে পারেন যে আমি রিয়েল এস্টেট সেক্টরের সাথে আস্তে আস্তে শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে ভালো আছে, এবং এটা বলতে পারি যে আমি এখন কিন্তু রিয়েলাইজ করি যে ব্যাংকিং প্রফেশনটা আমার আগে ছাড়া উচিত ছিল। আমি হয়তো যদি আরো 5 বছর আগে ছাড়তাম আমি এখন আরো ভালো অবস্থানে থাকছি। যাই হোক, আল্লাহ সবকিছু আল্লাহর উপর নির্ভর। আল্লাহ এভাবে লিখে রেখেছিলেন দেখে আমি এখন পরিচয় দিতে পারছি সবাইকে, আমি একজন আবাসন ব্যবসায়ী। এই ব্যবসায় আপনার যদি সৎ থাকেন এবং আপনার যদি প্রোডাক্ট ভালো হয়, কমিটমেন্ট যদি ঠিক থাকে কাস্টমারদের সাথে, তাহলে আপনার পিছিয়ে ফিরে তাকানোর কোনো কিছু নেই। আমরা যদি আজকে রিয়েল এস্টেট সেক্টরের কথা চিন্তা করি, আমরা বিটিআই, শান্তা, হ্যাঁ, যে অ্যাসেট, ওদের কথা বলি, দেখেন ওরা কি আজকে একদিনে কি হয়েছে? না, দিনের পর দিন গিয়ে কিন্তু তারা হয়েছে। ওরা হতে পেরেছে কেন? কমিটমেন্ট ঠিক রেখেছে, কাস্টমারের সাথে তাদের কমিটমেন্ট ঠিক ছিল, পাশাপাশি প্রোডাক্টের মান এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রয়েছে। ওরা একটা সার্টেন টার্গেট পিপুলের টার্গেট করে ওরা ব্যবসা করেছে। হ্যাঁ, আজকে আমি আপনি চাইলে গিয়ে শান্তা থেকে ফ্ল্যাট কিনতে পারবো না, তা আমার প্রোফাইল জমা নিবে, অনেক কিছু জমা নেবে, নিয়ে পরে কি আপনার আমাকে দিবে কিনা সেটা ডিসিশন নিবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার টাকা আছে, সবে আছে, তারপরে কিন্তু আপনি গিয়ে ওইখানে কিনতে পারছেন। আপনি বসুন্ধরায় যান, আফতাবে যান, ওরা একদিনও হয় না, দিনে দিনে হয়েছে। হ্যাঁ, অন্যান্য ল্যান্ড কোম্পানিগুলো আছে, লাভানা আছে, আরো করছে। তো এই সেক্টরে আপনি অল্প দিনে ভালো ইনকাম গেইন করতে পারবেন। যেহেতু ব্যবসায় বিভিন্ন পলিসি আছে, ক্রিটিক্যাল টার্ম আছে, ওই হিসেব চিন্তা করলে আমরা যা দেখি 10 টাকা জিনিস 20 টাকা বিক্রি করা, প্রফিট মার্জিনটা এত লেভেল নিয়ে যাবে, এটা বলবো না, এভাবে বলবো না। আমি বলবো এটা হাই ভ্যালু প্রোডাক্ট, সেলটাও হাই ভ্যালু। আপনি দেখে নেই এই প্রোডাক্টটা যেখান থেকেই পারচেজ করেন। তো এই হিসাব করেও চিন্তা করে ব্যবসায় আসা, এবং আলহামদুলিল্লাহ ভালো করছি, এবং আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে এই ব্যবসায় আনার তৌফিক দান করেছেন এবং কবুল করেছেন। এবং আমি আপনাদের কাছে দোয়া চাইবো, কাস্টমারদের সাথে যে কমিটমেন্ট দিয়ে ব্যবসা শুরু করেছিলাম সেটা যেন আল্লাহ আমাকে ফুলফিল আপ করায়। একটা কথা, এই ব্যবসায় আপনি যদি সৎ থাকেন, এই ব্যবসায় একটা কথা, বাংলায় কথা আছে, এই ব্যবসা কাঁচা টাকা, আসলে কাঁচা টাকা থাকে। আপনার সৎ কাস্টমার তার আমানত আপনাকে বুঝিয়ে দিচ্ছে, বিনিময়ে আপনি আপনার প্রফিট মার্জিনটা রেখে কাস্টমারের যেই স্বপ্নটা আছে সেটা আপনি বুঝিয়ে দিতে হবে।
এই জিনিসটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, সুনামের সহিত এই ব্যবসা করে যেতে পারবেন। আর ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি রিয়েল এস্টেট সেক্টরের কথা ধরেন, 1-2 নম্বর ব্যবসার মধ্যে তারা আছে। 1 দিন 2 দিন না, দীর্ঘ বছর ধরে কিন্তু তারা আছে। বাংলাদেশে বলেন, আমেরিকা বলেন, মালয়েশিয়া বলেন, দুবাইয়ের কথা যদি বলেন, দুবাই তো পুরোটাই তো রিয়েল এস্টেট সেক্টর দিয়ে দুবাই উঠেছে। হ্যাঁ, আর রিয়েল এস্টেট সেক্টরে এখন কিন্তু একটা ভালো অবস্থানে আছে ট্যুরিজম। এটাও কিন্তু রিয়েল এস্টেট সেক্টরের অন্তর্গত। ট্যুরিজমটা কিন্তু রিয়েল এস্টেট সেক্টরের বাইরে না। তো কক্সবাজারে বলেন, কুয়াকাটা বলেন, বা আপনি যদি আমাদের হিলটেক্সের কথাই বলেন, ট্যুরিজম সেক্টরে কিন্তু বিনিয়োগ একটা ভালো বিনিয়োগ। আমরা হয়তো অনেকেই এটা এখনো প্রপারলি ভাবে কাস্টমারদের দূরদূরায় নিয়ে যেতে পারি না দেখে ট্যুরিজম সেক্টর যে রিয়েল এস্টেটটা একটা প্রফিটেবল ব্যবসা, এটা আমরা এখন পর্যন্ত ফাইন্ডিং আউট করতে পারি না। তো এটা আমার মনে হয় এখন যারা হোটেল ব্যবসা করছে ওরা যদি কোভিড অনুষ্ঠানে ঠিক রাখে, এই সেক্টরটা কিন্তু একটা ব্যবসার ভালো অপরচুনিটি তৈরি হবে প্রত্যেকটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য, আবাসন কোম্পানির জন্য। কিন্তু একটাই কথা, সৎ থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অতিথি সামির মাহবুব অমিয় ভাইকে। সো জানলাম তার এই রিয়েল এস্টেট বিজনেসে আসার গল্প, এবং আলটিমেটলি রিয়েল এস্টেট বিজনেসে যারা আমরা শুরু করতে চাই, তিনি কয়েকটি কথা বলেছেন, তার মধ্যে হলো সৎ এবং কমিটমেন্ট ঠিক রাখা। আলটিমেটলি সৎ যিনি হবেন তিনি কমিটমেন্ট অবশ্যই ঠিক রাখবেন। সো যারা আমরা বিজনেসটা করতে চাচ্ছি, এই দুইটা বিষয়কে মাথায় রেখেই শুরু করা উচিত, এবং এই সেক্টরে মানে সুযোগ রয়েছে, অপার সম্ভাবনা, এটাকে গ্রহণ করার। আশা করি আপনারা যারা শুরু করতে চান তারা বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটা আড্ডায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।